হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? বেশ অনেক দিন পর আসলে বাড়ি থেকে বের হওয়া হইলো। মূলত বাড়ি থেকে ডেইলি বের হওয়া হয়, বাট ক্যামেরা নিয়ে, এই যে টেসলার বাচ্চা, ক্যামেরা নিয়ে বের হওয়া হয় না। হালার ভাই যখন তখন টান মারে রে ভাই। রাস্তায় আসলে এই টেসলাগুলো দেখলে যে মেজাজটা খারাপ হয়, হ্যাঁ, তখন গাড়ি নিয়ে আর আসলে বের হইতে ইচ্ছা করে না মোটেই। কালকে এক জায়গায় সার্ভিসিং করানোর পরের থেকে মাথাটা আসলে আমার ঘুরে আছে। এই বদমাশগুলো যে কি কাহিনীটা করছে, আমার উচিত হয় না আসলে এদের দিয়ে সার্ভিসিং করানো মোটেই। যতটুকু বুঝলাম, আমি রং রোডে ঢুকছি, এই জিনিসটা মোটেই ভালো কাজ না, আমি জানি। এই যে রং রোডে ঢুকলে যা হয় আর কি। কালকে রাত্রিবেলা বেশ অনেক রাত করে আসা হয়েছে আসলে। ঢাকা থেকে আসতে আসতে গলায় মানে ঠান্ডা লাগে নাই খুব একটা, বাট হালকা হালকা নাক দিয়ে যে ঠান্ডা বাতাসটা প্রবেশ করেছিল তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। লিটারেলি সকাল থেকে নাক টানতেছি, পানিও পড়তেছে অনেক। পারছি আজকে হচ্ছে 16 ডিসেম্বর, বিজয় দিবস। বিজয় দিবসে কি করা লাগে? কিছুই করা লাগে না, ঘুরতে হয়। চল না আমরা ঘুরি। হ্যাঁ, এর হওয়া যাই হোক, যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে বিজয় দিবস, একটু ঘোরাফেরাও করব। তো কোথায় কোথায় যাব, কি করব, তার একটা প্ল্যান করে ফেলছি। এখন যাদেরকে নিয়ে যাব তারা রাজি হইলে হয়, এটা হচ্ছে মেইন কথা। ওরা যদি রাজি নাও হয় তাহলে হয়তো আমি নিজে একা একাই যাবো। আসলাম যদিও রাত্রিবেলা আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছিলো। মানে এসে খাওয়া দাওয়া করতে করতে দেখি 11:30 12টা বেজে গেছে, ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজে গেছে। মানে এই কী যে যাতা অবস্থা। যাই হোক, তবে কিছু জিনিস আমি করেছি কালকে ঢাকাতে, যে কারণে আসলেই আমার একটু আসতে লেট হইতে, না হলে আমি হয়তো সন্ধ্যার আগেই টাঙ্গাইল প্রবেশ করতে পারতাম। তো কী কী চেঞ্জ করছি সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। কিছু জিনিস কাজ করাইছি গাড়িতে, কারণ হচ্ছে আমি গাড়িতে বেশ অনেক দিন যাবত, প্রায় 1.5-2 মাস বা 2.5 মাসের উপরে কিছু প্রবলেম ফেস করতেছিলাম, এবং কি প্রবলেমের সলিউশন ভিন্ন ভিন্নভাবে ট্রাই করতেছিলাম, যেগুলো আসলে আলটিমেটলি মানে ফলস প্রুফ হচ্ছিল এই আর কি। তো আমি একটা জায়গায় দাঁড়াই, দেন তারপর আপনাদেরকে দেখাই যে সমস্যা আসলে কী ছিল আর ফাইনালি সমাধানটা কিভাবে হয়েছে। হ্যাঁ, এখানেই পুলিশের প্রচুর মানে প্রহরা চলে। হ্যাঁ, প্রহরাই তো বলে না, আজকে নাই মনে হয় নাকি। কি করছে এখানে? এখানে আবার কি হয়েছে রে ভাই? এত এত বাইক, এত মানুষ দাঁড়ায় আছে, কাহিনী কি? আজকে পুলিশের কি দৌড় ভাই, কি কয়? ওকে ওকে ওকে, যাও 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 যাও, নো প্রবলেম, আটকাই নাই। চলো যাই। জায়গাটাও সুন্দর আছে কিন্তু। হ্যাঁ, এখানে আর কিছুদিন পর অলরেডি হয়েও গেছে, দেখেন ওই যে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই সাইডটাতে অলরেডি কিন্তু সরিষা ফুল দেখতে পাচ্ছি, এবং কিছুদিন পর এই পুরো জায়গাটাতেও সরিষা ভর্তি হয়ে যাবে। গাড়িটা রিমোট দিয়ে অফ করা লাগবে। নাইস। ওকে, তো যেটা হয়েছে আগে সেটা বলি। কাহিনী প্রথমত যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ব্যাক সাইডটাতে, ঠিক এই জায়গাটাতে হইতেছিল কি যে বারবার যখন কোনো ঝাঁকির জায়গাটা থাকে ওই জায়গাটাতে হচ্ছে চিক 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 শব্দ করতেছে। মানে যখনই হচ্ছে আমি এই কোনো ঝাঁকির রাস্তা যাচ্ছি, বা একটু মানে ঝাঁকির রাস্তায় একটু একটু এরকম বাম্প আছে, এরকম জায়গাটাতেও এই জায়গাটা থেকে চিক 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 শব্দ আসতেছিল। তো আমি যখন সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলাম, তখন যেটা হলো, তারা বললো যে ভাই আপনার তো চেসিস বুশের অবস্থা খুবই খারাপ। আসলেও খারাপ ছিল চেসিস বুশ, কারণ আমি একটু বেশি বাজে রাস্তাতে চলাফেরা করি, এরকম হয়েছে, ট্যুরে যেহেতু যাওয়া লাগে, সো এরকম পরিস্থিতি হয়েছে। আর আমি যখন নাড়াও দিলাম দেখলাম যে আসলে চেসিস বুশটা বের করার পর আমি দেখলাম যে আসলেই খুবই খারাপ অবস্থা। বাদ দিই, তো ওইটাও আমি চেঞ্জ করলাম। ইভেন ওই চেসিস বুশ চেঞ্জ করার আগে আমি একবার গ্রিস করাইছি, কারণ তারা বলতেছিল যে ভাই গ্রিস করাইলেই মোটামুটি ঠিক হয়ে যাবে, তাহলে আর আপনার কিছু করা লাগবে না, এমনিতেই ভালো লাগবে, শব্দটা আর হবে না আর কি। তো যেইভাবে সেই কাজ করাইলাম, লাভ হয় নাই। চেসিস বুশটাও চেঞ্জ করাইছি, ইভেন তারপরেও কোনো লাভ হয় নাই। স্টিল ওখান থেকে শব্দ আসতেছিল। মানে আমি টোটালি ফেড আপ হয়ে গেছিলাম ভাই, যে এই শব্দটা কেন যাচ্ছে না। মানে আপনি চিন্তা করেন যে আপনি গাড়ি চালাচ্ছেন এবং কি আপনার গাড়ির থেকে চিক 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 কন্টিনিউয়াসলি শব্দ আসতেছে, কেমনটা লাগতে পারে। মানে
লিটারালি কেমন লাগতে পারে। তারপরে 2 জায়গায় আরও সার্ভিসিং নিয়ে গেছিলাম, ওরাও চেষ্টা করছে, ফাইনালি কোনো সলভ আসে নাই। তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে এই চিকচিক শব্দটা যেটা হয়, যে যদি গাড়িটা ওয়াশ করা হয়, ওয়াশ করার আধা ঘন্টা পর্যন্ত কোনো শব্দ আসে না। আমি ভাবলাম যে ভাই আমার মনে হচ্ছে যে এই যে ব্রেক প্যাডটা আছে, ব্রেক প্যাডটা হয়তো ডিস্কের সাথে একটু ঘষা লেগে 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 এই চিকচিক শব্দটা আসতেছে। হয়তো আমার ব্রেক প্যাডটাই আমি যেটা লাগাইছিলাম সেটা 2 নাম্বার ব্রেক প্যাড। তারপর আমি যেটা করলাম যে যেই রাস্তাটাতে আসলে চিকচিক শব্দটা হচ্ছিল, আমার খুবই নোন একটা রাস্তা, বসুন্ধরার ভেতরের রাস্তাটা, তো এখানে গেলাম আর আমি একটু হাতে বোতল নিলাম, বোতল নিয়ে ওইখানে একটু আগে পানি মারলাম। মানে নর্মালি চিকচিক শব্দ হচ্ছিল, ঠিক এই জায়গাটাতে আমি পানি মারছি। হ্যাঁ, পানি মারছি, তো পানি মারার পরে দেখলাম যে চিকচিক শব্দটা চলে যাচ্ছে, আর শব্দ নাই। তো ইমিডিয়েটলি আমি যেটা করলাম, পরে সার্ভিসিং সেন্টারে বললাম যে আমার যে ব্রেক প্যাডটা আছে, তুমি ব্রেক প্যাডটা চেক দাও যে ব্রেক প্যাডটা কি ঠিক আছে। বলে ভাই ব্রেক প্যাড তো ঠিক আছে, কিন্তু ব্রেক প্যাডটা ডুপ্লিকেট, মানে ভালো কোম্পানির না। তো পরে আমাকে তারা একটা সাজেস্ট করলো যে আপনি অরিজিনালটা লাগাবেন নাকি আরেকটা কোম্পানি আছে ফাইটু নামে, তো ফাইটু নামের যে কোম্পানিটা, ওই কোম্পানির ব্রেক প্যাডটা আমাকে লাগানোর সাজেস্ট করলো। ওইটার দাম 1100 টাকা, পিছনেরটা। সামনেরটার আমি এখন দাম জানি না, তবে পিছনেরটা লাগাইছি, 1100 টাকা লাগছে। এবং কি এটা লাগানোর পরে লিটারালি এখন পর্যন্ত আমার আর শব্দ করে নাই। সিএনজি ধাক্কা ধাক্কা নাকি। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস, আরেকটা মানে আমার সাথে ঘটনা ঘটতেছিল, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি 7 দিন পর পরই দেখতেছিলাম যে আমার চেইনটা, এই যে চেইনটা আছে, এই চেইনটা বারবার ঢিলে যাচ্ছে। তো প্রথমত আমি ভিতরের স্পকেটটা খোলাইছিলাম, স্পকেটের মাথা মানে প্রত্যেকটা গার্ডগুলো একদম হচ্ছে মানে ক্ষয় হয়ে গেছে লিটারালি, ওইটা চেঞ্জ করাইছি। পরে আবার দেখলাম যে পিছনেটারও খুবই খারাপ অবস্থা, মানে এত রাফ টানছি গাড়িটাকে, এত অত্যাচার করছি যে মাত্র 13,000 কিলোমিটার চলা অবস্থায় আমার গাড়ির 2টা চেইন স্পকেটের অবস্থায় খুবই খারাপ। তো দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। পরে ভাবলাম যে ইয়ামাহার যে অরিজিনাল মানে MT-15 যে অরিজিনালটা আছে সেইটা কি লাগাবো, নাকি একটু পারফরমেন্সও বুস্ট হবে, প্লাস ভালো মানের একটা চেন স্পকেট সেট নিব, তাহলে একটু আপগ্রেড করি। হ্যাঁ, টাকার পরিমাণটা একটু বাড়লেও যাতে পারফরমেন্সটা ভালো পাওয়া যায়। তো সবারই জানা অলমোস্ট যারা বাইকিং কমিউনিটিতে আছে তাদের সবারই জানা যে ভালো চেন স্পকেট কোনটা। তো সেইভাবেই জমথাইটা নিয়ে নিলাম। অনেকের কাছে যদিও পরামর্শ করছে যে ভাই আরও ভালো কোনো কিছু আছে কি না, তারা বললো না ভাই আপনার জন্য জমথাইটাই বেস্ট হবে। সো আর দেরি না করে মিরপুরে আমার ভাই আছে, ভাইকে ফোন দিলাম যে ভাই আপনি পাঠায় দেন, আমি রিসিভ করে নিচ্ছি। সেখানে অলমোস্ট 250 টাকার মতো গেছে আমার এই পাঠাও ডেলিভারি চার্জে। তো নিয়ে আসছে, কালকেই এটা লাগিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ বাইক এখন একদম সুপার মানে ফ্রেশ। এই মুহূর্তে যখন আমি চালাচ্ছি, আমার বাইকটা চালায়া একদম নতুনের মতো লাগতেছে, মনে হচ্ছে যে আমি নতুন গাড়ি চালাচ্ছি, যে নতুন মনে হয় কেনা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই নাই, এইটা কিন্তু কোনো স্টিকার করা না, আগে যেটা ছিল স্টিকার করছিলাম। ব্লু একটা যে এইটা ছিল মানে ব্লু ট্যাঙ্ক প্যাড, সেইটা চেঞ্জ করে আমি ডিরেক্টলি হচ্ছে ব্ল্যাক ট্যাঙ্ক প্যাডটাই লাগাই নিছি। এইটা স্টিকার সেটটা নিচে হচ্ছে 1700 টাকা। এইটা প্লাস পিছনে আছে বেশ কিছু জিনিস, মানে বেশ কয়েকটা স্টিকার পাওয়া গেছে এখানে। আর এখন ইগনিশনটা মানে মাচ মোর বেটার। যেটা সমস্যা ছিল যে আমি যখন ইনিশিয়ালি থ্রটলটা করতাম মানে বাড়ি দিতাম, তখন হয়তো কি যে প্রথমে একটু ঝামেলা করতো, উঠতে চাইতো না, তারপরে যে আবার হঠাৎ করে ধাপ করে উঠে যেত। কালকে এফআই ক্লিন করা হয়েছে, থ্রোটল বডি ক্লিন করা হয়েছে, আরও মানে ইন্টারনালি বহুত কিছুই ক্লিন করার পরে আলহামদুলিল্লাহ এখন বাইকের অবস্থা একদম নতুনের মতো। অ্যান্ড এখন যদি টান দেই মোটামুটি 2 গিয়ারে 64, থার্ড গিয়ারে 70-80। ও মাই গড, আচ্ছা দেখা যাক এখানে থার্ড গিয়ারে কত উঠছিল জানি। থার্ড গিয়ারে ছিল 80 and ফোর্থ গিয়ারে 100, 104, ফিফথ গিয়ারে 100, 113, 114, 115, 116, 117, 18, 19 and 20 and 6th গিয়ার 21,
22 23 আর না রে ভাই, যথেষ্ট হয়েছে, অনেক টানাটানি হয়েছে, আমার হেলমেটের হুক খুলে গেছে। যাই হোক, জিনিসটা 4th গিয়ারে কিন্তু 104 উঠে গেছিল, আমার লিটারালি মাথাটা মানে কেমন ছিল লাগলো কিছুক্ষণের জন্য। 5th গিয়ার 120 উঠে গেছে। 5th গিয়ার আরও উঠতো যদি আমি ধরে রাখতাম, কিন্তু আমি এত প্রেশার দিতে চাচ্ছি না এই মুহূর্তে বাইকটা কেবলই সার্ভিসিং করানো হয়েছে, সো একটু টাইম নিক, তারপর আস্তে আস্তে টানা যাবে। তো এই ছিল আপনাদের সাথে কথাবার্তা। তো যখনই যেখানে যাই করাবেন একটু বুঝে শুনে করাবেন, এটাই আশা। যেটা বলতেছিলাম যে বাইকটা কিন্তু খুব একটা ইমোশনের জায়গা। সো যখন আপনি আপনার এই বাইকটাকে মানে এই বউটাকে একটু টেক কেয়ার করবেন, একটু ভালো করে করবেন, যাতে আপনার আপনার বাইক আপনাকে ভালো সার্ভিস দেয়, ঠিক আছে? তো এই ছিল আজকের মতো, টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।